আমার বিয়ের প্রথম নিমন্ত্রণটা আমি ভেবেছিলাম আমি করব আমার মাকে। তো যে কারণে আমি এখন ভোরবেলা উঠে প্রথমে আমি কার্ডে মায়ের নাম লিখে নিচ্ছি, মায়ের নাম আর মায়ের ঠিকানা। আর এই কার্ডটা নিয়ে আমি এখন যাব মায়ের কাছে। তো আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি এখন যাব দক্ষিণেশ্বর মায়ের কাছে। আমি চেয়েছিলাম আমার বিয়ের প্রথম নিমন্ত্রণটা আমি মাকে দিয়েই শুরু করব। তো যে কারণে আমরা দুজন এখন বেরিয়ে যাব। তো ও ভোরবেলা এখন প্রায় 3টে বাজে, ও 3:30 সময় আসবে আমাকে পিক আপ করতে। তারপরে আমি ওখান থেকে এখন চলে এসেছি স্টেশনে। আর আমাদের ট্রেন আছে 5টা সামথিং কততে, তো আসা যাওয়ার টাইম লাগবে, সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো দেখো স্টেশন পুরো ফাঁকা আর চারিদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার, এখনও দিনের আলো ফোটেনি, এখন ফুটতে অনেক বাকি। কারণ আর আজকে প্রচণ্ড জমিয়ে ঠান্ডাও পড়েছে খুব। আমি তো পুরো প্যাকিং হয়ে গিয়েছি আর স্টেশনে চলেও এসেছি ঠিক টাইমে। আর দেখো এখন 4:59, মানে ট্রেন আসার এখনও সময় হয়নি, আসবে। তো স্টেশনটা এখন রীতিমতো ফাঁকাই রয়েছে। তো যাই হোক, ফাইনালি আমাদের ট্রেন আসছে। এটা ডায়মন্ড হারবার থেকে শিয়ালদাগামী ট্রেন। দেখো এত ভোরে তবুও কত মানুষ রয়েছে ট্রেনের মধ্যে। তো ট্রেনের মধ্যে উঠেছি, দেখো শীত তো পাইনি 1 নম্বর, আর সবাই মানে ঘুমোচ্ছে রীতিমতো ট্রেনে উঠে দেখছি। যেহেতু ভোরবেলা তো মানুষের ঘুমও ছাড়েনি, আমার নিজেরই ঘুম পাচ্ছে আর কি বলবো, কিন্তু যেতে তো হবে। তো আমার ব্যাগটা ওকে ধরিয়ে দিয়েছি, আমার কাজ শেষ। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি শিয়ালদা। আর এখন দেখো সকাল হয়ে গেছে ভোর থেকে। শিয়ালদা আসার পরে এবারে আমাদের গন্তব্য হলো আমরা ধরবো ডানকুনি লোকাল। ডানকুনি লোকালটা ধরলে ওখানে আমরা দক্ষিণেশ্বরে নেমে যেতে পারবো। তো এখন আমরা শিয়ালদা উত্তরের দিকে যাচ্ছি দক্ষিণ থেকে। তো দেখো ট্রেন চলে এসেছে, এদিকে ট্রেনটা বেশ ভালোই ফাঁকা এখন রয়েছে, কারণ শিয়ালদা থেকে ডানকুনির দিকে যাচ্ছে। ডানকুনি থেকে যেগুলো শিয়ালদা আসছে ওগুলো ভালোই ভিড় রয়েছে। তো আমি এখন ট্রেনে উঠে বসে পড়েছি দুজনের সিটে। আর দেখো বাইরে ভালোই এখন কুয়াশা রয়েছে, কিন্তু মানে এখন অনেকটা কমে গেছে। তো যাই হোক, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। আর এই সেই রানী রাসমণি স্কাই ওয়াক। আমরা চলে এসেছি। এখানে আসলে একটা অন্যরকম ফিলিংস হয়, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে আমার এই জায়গাটা দক্ষিণেশ্বর। তো এই স্কাই ওয়াক থেকে মায়ের মন্দিরটা দেখা যায়, যেটা আমার খুবই ভালো লাগে। মনে হয় ওই মায়ের বাড়ি দেখা যাচ্ছে, খুব তাড়াতাড়ি যাব মায়ের কাছে। আর এখানে চারিদিকে ডালা আর্কেড থেকে এত লোকজন ডাকছে, এ বলছে এখান থেকে নিয়ে যাও, ও বলছে ওখান থেকে নিয়ে যাও সকালবেলা। আর এখানে আসতে ও বলছে তুমি এক্সকালেটারে ওঠো, আমি তোমার ভিডিও করে দিচ্ছি একটা। তো আমি রীতিমতো হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম তাহলে তো খুবই ভালো হয়, বলে ও আমার ভিডিও করে দিয়েছিল। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়ের বাড়ি দক্ষিণেশ্বরে। এখানে ঢুকলে এত স্নিগ্ধ পরিবেশ, আমার তো খুবই ভালো লাগে। আর তোমরা দেখে বুঝতেই পারছো এখন খুব একটা বেশি ভিড় হয়নি, যেহেতু এখন সকালবেলা, এখন 7:30 বাজছে, খুব একটা ভিড় এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তো এরপরে আমরা এখান থেকে যাব হচ্ছে জুতো, ব্যাগ এগুলো রাখতে, কারণ এরপরে হচ্ছে গঙ্গায় যাব। তো ওই দেখো দূরে মায়ের বাড়ি দেখা যাচ্ছে। তো আশপাশটা তোমাদেরকে একবার ঘুরে দেখে নিলাম। আর চলো আমরা এখন এখানে আমাদের জুতো আর ব্যাগটা রেখে দেব। তো জুতো আর ব্যাগ রেখে দিয়েছি, এবারে যাব গঙ্গায়। আমি তো স্নান করব না, বাট ও স্নান করবে। তো আমি এমনি মাথায় জল দেব। আর এই দেখো শিব মন্দিরগুলো। আর আজকে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আর দেখেই বুঝতে পারছো সূর্য এখনো পর্যন্ত ওঠেনি, তার এখনো দেখা নেই কোনো। তো দেখো এখন আমি গঙ্গায় নামছি। আর ওই দেখো ওদিকে বালি ব্রিজটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। এই পরিবেশটা খুব সুন্দর সকালবেলা।
আর এখানে মানুষ এই ঠান্ডায় কী করে যে স্নান করছে আমি তো বুঝতে পারছি না, খুবই ঠান্ডা। তো আমি ভাবলাম স্নান নাই করি, অন্তত একটু মাথায় গঙ্গা জলটা দিয়ে যদি একটু শুদ্ধ হওয়া যায়, যে কারণে আমি এখন গঙ্গায় নেমে যাচ্ছি। আর গঙ্গাটা দেখে বুঝতে পারছো কতটা স্লিপ হয়ে রয়েছে, একটু পা মানে স্লিপ করলেই ব্যাস পুরো একদম নদীতে চলে যাব, যে কারণে ধীরে ধীরে আমি এখন নেমে পড়েছি গঙ্গায়। এবার একটু গঙ্গা জলটা মাথায় ঠেকিয়ে নেব। আমি হাত পা সমস্ত কিছুই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো মাথায় আমি এখন গঙ্গা জলটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা। আমি একদম পুরি একদম শুদ্ধ হয়ে গেছি। তো যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো দেখে আমারই হাসি পেয়ে যাচ্ছে জিনিসটা দেখে। তো যাই হোক, আমি এখন উঠে চলে এসেছি। এবারে ও নেমেছে স্নান করতে এই ঠান্ডা জলে। সেই দূরেও স্নান করছে। আর আমি এখন চারদিকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে। এখান থেকে আমরা স্নান টান সেরে এবারে আমরা যাব হচ্ছে ডালা আর্কেটের দিকে। আমাদের ডালা নিতে হবে, নিয়ে তারপরে সোজা মায়ের কাছে। তো আমরা ডালা আর্কেটের ভিতরে ঢুকে পড়েছি। আর আমরা ঢুকেছিলাম এই যে কাউন্টারটা, গোস্বামীর মানে পুজোর ডালা যেটা আর কি, হ্যাঁ গোস্বামীর পূজালয়, স্টল নম্বর 3। এই হচ্ছে এখানে বিভিন্ন মানে টাকার পুজো মানে পাওয়া যায়। 51 টাকা থেকে শুরু, 101 টাকা আছে, এরকম আর কি বিভিন্ন যে যেটা দেবে। তো আমরা এখান থেকে পুজোর ডালা নিয়ে নিয়েছি। এই যে পুজোর ডালা আমার হাতে। এবারে আমরা ঢুকবো ভিতরে মাকে নিমন্ত্রণ করতে। আমি তো খুব এক্সাইটেড, কারণ মাকে নিমন্ত্রণ করবো, প্রথম মাকে আমরা দুজন ভালোভাবেই নিমন্ত্রণ করেছি। আর সব থেকে ভালো লাগার বিষয় কি জানো তো, আমাদের কার্ড মানে দুই বাড়ির কার্ড নিয়ে যে পুরোহিত ছিলেন তিনি মায়ের পায়ের কাছে রেখেছেন, যেটা দেখে আমার মানে এতটা শান্তি লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর খুব খিদে পেয়ে গেছে, তাই মশলা মুড়ি নিয়ে নিয়েছি। আর ও নিয়েছে ডবল ডিম, মানে কুসুমওয়ালা ডবল ডিম। তা আমি খাবো না বললাম, তবুও জোর করে আমাকে আধখানা দিয়ে দিল। তো যাই হোক, এরপরে আমরা যাব হচ্ছে বাড়ি। তো আমি এখন অটোতে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। ওর বাড়িতে ঢুকে গিয়েছে। তো আমি ওর একটা কাজ আছে, নয়তো আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসতো। তো আমি ভাবলাম যে না, আমি নিজেই চলে যাই। তো এখন অটোতে উঠে পড়েছি, এবার বাড়ি যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। বাই।